আদিল তোপাল আমার সবচেয়ে পুরনো শত্রু, আমার প্রথম শত্রু, একমাত্র শত্রু। কিছু একটা বলো, তুমি কি আমাকে তোমার মন থেকে সরিয়ে দেবে? তুমি কি খুব এক্সাইটেড? অবশ্যই এক্সাইটেড, এই প্রথম কাউকে আমি প্রপোজ করেছি। পিস্তলটা কিন্তু লোডেড। জানি আমি। রাখো এটা। আগে আংটি। ওয়াও, পছন্দ হয়েছে? বিয়ের প্রপোজালের জন্য এটা একটু পুরনো হয়ে গেল না? আমি জুয়েলারির দোকানে গিয়ে বললাম আমাকে সবচেয়ে দামি আংটি দিন। সে একটা বের করলো, আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু সামর্থ্য ছিল না, তাই এটা নিয়েছি। দারুণ মানিয়েছে। আইডিটা দাও। আইডি? আমরা 22শে অক্টোবর বিয়ে করছি। ভেবেছিলাম বাড়িতেই করব। রাত 12টায় আমাদের ফ্লাইট আছে। প্যারিসে 3 দিন, অ্যাভেনিয়নে 3 দিন। কিভাবে? আগেই সব ভেবে রেখেছিলাম সেফার। বিয়ের ড্রেসও রেডি। তুমি তুমি আবার একটু রিপিট করে বলো তো প্লিজ, আরেকবার একটু বলো যা বললে। স্যাক্সোফোন বাদক একটু এদিকে আসুন তো। ট্রাম্পেট। ট্রাম্পেট বাদক এদিকে আসুন। রাখো তোমার স্যাক্সোফোন আর ট্রাম্পেট। চলো বাবাকে গিয়ে বলি। ঠিক আছে, আপনি যান। ওয়েটার, বস এদিকে আসুন, আমাদের বিলটা দিয়ে যান। জলদি জলদি জলদি। অনেক হয়েছে, এখন চলো আমরা যাই। এসো। Öyle dudak büküp hor gözle bakma, bırak küçük dağlar yerinde dursun. Öyle dudak büküp hor gözle bakma, bırak küçük dağlar yerinde dursun. Çoktan unuturdum ben seni, çoktan. Ah, bu şarkıların gözü kör olsun. Çoktan unuturdum ben seni, çoktan. Ah, bu şarkıların gözü kör olsun. Güzelsen, güzelsin, yok mu benzerin? Goncadır ilk hali, bütün güllerin aklımda kalmazdı yüzün, ellerin. Ah, bu şarkıların gözü kör olsun.
çatar gibi en sıcak sözlerin azarlar gibi hiç bağlanır mıydım çocuklar gibi ah bu şarkıların gözü kör olsun hiç bağlanır mıydım çocuklar gibi ah bu şarkıların gözü kör olsun sonunda tuz bastın gönül yarama nice dağlar koydum nice arama seni terk edip de gitmek var ama ah bu şarkıların gözü kör olsun ah bu şarkıların gözü kör olsun ah bu şarkıların gözü kör olsun বাবা, এই আদিল তোপালের ব্যাপারটা আপনি আমাদের কখন বলবেন? আমিও জানি না ওই লোক আমাদের কাছে কি চায় আর আপনার কাছেও। এই লোককে আমরা কোথায় পাবো আর কিভাবে খুঁজে পাবো? আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমরা বিয়ে করছি। শাবাশ, তুমিও তোমার হানিমুনে যেতে পারো। কি জানো আচ্ছা, নাম ওইটা জায়গাটার? ও আবরা দ্বীপপুঞ্জ। হ্যাঁ, বাবা সেফের, আমার তো মনে পড়ে না আমার মেয়েকে তোমার হাতে তুলে দিয়েছি। ওরা সেটা চায়নি। বাবা, আপনি আমার বড় বাবা, আপনি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক আছে, খুব একটা বড় না, 35 হবে আর কি। শুরু হলো। যাই হোক, সবাই এবার একটু বসি, আমরা আদিল তোপালের বিষয়ে কথা বলছিলাম। আদিল তোপাল আমার সবচেয়ে পুরনো শত্রু, আমার প্রথম শত্রু, একমাত্র শত্রু। আমার বাবা একজন ইমাম ছিলেন, ওনার কণ্ঠস্বর যে কি মধুর ছিল জানো তোমরা? একজন মানুষকে কি সবাই ভালোবাসে? কিন্তু আমার বাবাকে সবাই ভালোবাসতো, আর এই বিষয়টাই কারো কারো ভালো লাগতো না। আমার নিরীহ আর নিষ্পাপ বাবা। সেদিন বাবা বাইরে গিয়েছিলেন। উনি তো আর জানতেন না যে ওনার উপর আক্রমণ হবে। জানলে যেভাবেই হোক ওখান থেকে চলে যেতেন, কিন্তু ব্যাপারটা ভিন্ন ছিল। ওরা 4 ভাই ছিল, একমাত্র আদিলই পিঠে ছুরি মেরেছে। সেই সময় ওরা সবাই আমার বয়সী ছিল। আমি ওদের মুখ দেখতে পাইনি, কিন্তু আমি জানতাম ওরা কারা।
যাবেন না বাবা, 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 না, বাবা, বাবা। তারপর বাবা? তারপর তিনজনকে পেয়েছি, তিনজনেরই গলা কেটে ফেলেছি। ওই আদিল আমার বাবাকে কেড়ে নিয়েছে। বছরের পর বছর আমি তাকে খুঁজে বেরিয়েছি। এরপর একদিন তার হুদিস পেলাম, জানতে পেরে আবার পালালো। এখন আবার দেখা দিয়েছে। হয়তো আমাদের কাছাকাছি কোথাও আছে। সে জানে আমি এখনো তার পেছনে লেগে আছি। সে এখনো পেছনে না তাকিয়ে হাঁটতে পারে না। সে এখনো তার দরজা জানালা শক্ত করে আটকে রাখে। ওকে খুঁজে বের করে শেষ করা আমাদের দায়িত্ব। আমি জানি না, প্রতিশোধ নেওয়ার জন্য আমার বয়স অনেক বেশি, আর ভুলে যাওয়ার জন্য অনেক কম বয়স। আমি এখন ক্লান্ত, অনেক ক্লান্ত। এখন শুধু নাতি নাতনিদের ভালোবাসতে চাই। এতদিন বোকার মতো জীবনযাপন করেছি। আমার এখনো শান্তিতে মৃত্যুবরণ করার সুযোগ আছে। সবকিছু রেডি? হ্যাঁ, এখন আমরা যেতে পারি। এসো বাবা, ব্রেকফাস্ট রেডি। ঠিক আছে, আসছি। আহা, কি হয়েছে? কিছুই না। বলো আমাকে। বাবা আমার জন্মদিনে আসতে পারবে না, মেসেজ পাঠিয়েছে। ইটস ওকে, আমি তো আছি। তুমি তো এমনিতেও আছো, তাই না মা? তোমার বাবা আবার পুলিশ ফোর্সে জয়েন করেছে, তাই সে এখন অনেক বিজি। এটাই স্বাভাবিক না? ঠিক আছে, এবারও এমনটাই হোক।